নমস্য শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন ঔশৌচান্ন প্রজ্ঞাবাদনন্তে ভাষস্যে ইতি বীজম সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপে ভয়ি মোক্ষৈ স্বামী মা শুচ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সংযোগসব মামকা পাণ্ডব চৈব কিম কুর্বত সঞ্জয়। সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ছেলে মানুষ, পরমার্থিক জগতের ভাষা দিয়ে আপনাদেরকে যে আমি আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি কিন্তু হয়তো আমার নাই। তাই আপনারা আমাকে হয়তো নিজের ছেলে মনে করে, নিজের ভাই মনে করে, ভাইস্তা মনে করে হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের যে আলোচনা বিষয়, এই আলোচনাগুলো হলো সনাতন ধর্মের ঐক্য জোট আমাদের নাই, এই বিষয়ে আলোচনা আমি করব। যেরকম পার্থিব জগতের মধ্যে অনেক অনেক ধর্মের মানুষ বসবাস করেন, সর্বাগ্রে আমি বলি বৌদ্ধ ধর্মের কথা। বৌদ্ধ ধর্মের যিনি ত্রিপিটক পাঠ করতে পারেন, ত্রিপিটক বিষয় অপরকে বুঝাইতে পারেন, তাকে তারা বৌদ্ধ ধর্মের মানুষেরা তাকে বুদ্ধদেব বলে আখ্যায়িত করেন। কোনো এক ধর্মীয় প্রতিষ্ঠানে গেলে, কোনো সমাজে গেলে সেই ত্রিপিটকের যদি বাণী শোনায়, ত্রিপিটক সম্বন্ধে যদি বুঝায়, এতে করে বৌদ্ধ ধর্মের মানুষেরা তার ভুল ধরাধরি করে না, বরঞ্চ নিজের ভুলগুলো কি করে সুতরে নেয়। আসি খ্রিস্টান ধর্মের। যেরকম খ্রিস্টান ধর্মের হলো বাইবেল। খ্রিস্ট ধর্মের মানুষের একজনের যদি বাইবেল সম্বন্ধে অভিজ্ঞতা থাকে, তাহলে খ্রিস্টান ধর্মের মানুষরা তাকে কি বলে? ফাদার বলে আখ্যায়িত করেন। ফাদার বলে সবাই তাকে ডাকেন। ফাদার অর্থাৎ ফাদার ভাষাটা ইংলিশ, বাংলায় হলো বাবা। তারপরে ওই ফাদার কি করলেন? হয়তো ধর্মীয় প্রতিষ্ঠানে গেলেন, সকল খ্রিস্টান ধর্মের মানুষকে বললেন যে এই হইতে এই করো, এই করা যাবে না, এই করলে আমাদের ভুল হবে, নাকি এই বলে হয়তো চলে গেলেন। খ্রিস্টান ধর্মের মানুষেরা কি করলেন? এই ভুলগুলাকে একবারে সুতরে নিলেন, ভুলগুলাকে সংশোধন করলেন। আসি ইসলামের কথা। ইসলাম ধর্মের যেরকম একজনের কোরআন সম্বন্ধে খুব বিজ্ঞ, কোরআন সম্বন্ধে তার নলেজ আছে, হয়তো তাকে এখানকার কমিটিটা তাকে নিয়ে আসবে ওয়াজ করার জন্য। তাই গেলেন, উনি তারিখ দিলেন যে এত এত তারিখের মধ্যে আমি তোমাদের ওইখানে যাব। হয়তো বায়নাও করে আসলেন, হয়তো দাম হয়েছে 1 লক্ষ টাকা। তারপরে সেই দিনটা যখন ঘনিয়ে আসলেন, হুজুর কি করলেন? আসলেন, আসার পরে ধর্মীয় বাণীগুলো বললেন যে এগুলা করা যাবে না, এগুলা হয়তো আমাদের ভুল, নাকি এই আমাদের করতে হবে। এই বলে কি করলেন? উনি চলে গেলেন। ওনার যেটা বিল 1 লক্ষ টাকা হয়েছে সেইগুলা দিয়ে দিলেন। ওয়াজ শেষে সবাই তার হাতে 100, 200, 500, 1000 এইভাবে দিয়া, আর যেটা বাজির সেটা দিয়ে কি করে বিদায় দিয়ে দেয়। তাতে করে হুজুরের কোনোরকম কোনো ভুল ত্রুটি ধরে না। আমাদের সনাতন ধর্মের মধ্যে নাই ঐক্য জোট। এখন সনাতন ধর্মের মধ্যে আসি, সারা বিশ্বের মধ্যে এই সনাতন ধর্মের শুধু একটাই রাষ্ট্র। কোন রাষ্ট্র? সেটা একমাত্র মহাভারতবর্ষ। আর সারা বিশ্বের মধ্যে অনেক রাষ্ট্র আছে, সেখানে হয়তো সিটাপাটা আছে। কোনো রাষ্ট্রে হয়তো 1 লক্ষ, কোনো রাষ্ট্রে 2 লক্ষ, কোনো রাষ্ট্রে 50,000,
কোনো রাষ্ট্রে হয়তো 25,000 এইভাবে আছে, কিন্তু মহাভারতবর্ষের মধ্যেই বেশি সংখ্যায় এই সনাতন ধর্মের মানুষেরা আছে। এখন সনাতন ধর্মের এক সাধুগুরু লোককে আমরা আমন্ত্রণ করে নিয়ে আসবো। বেচারি শিক্ষাবিদ্যাও কিন্তু বহুদূরে হয়তো ডবল এম এ পাস করেছেন, কিন্তু তিনি চাকরি বাকরি না নিয়ে কি করেছেন, তিনি এই ধর্মীয় প্রচার করে বেড়ান। হয়তো কীর্তনাদি, এই ধর্মীয় আলোচনা সবার মন পুত হইল যে এই মন্দিরে ওই ব্যক্তিটাকে আমরা নিয়ে আসব। হয়তো সেই দিনে হয়তো নিয়ে আসলেন। আসার পরে কি করি আমরা, তার বাণীগুলা শুনি। এই বাণীগুলা শুনে হয়তো এর ভিতর যে এইটা আমাদের সনাতন ধর্মের সঠিক, এইটা ভুল, এইটা সঠিক, এরকম তো সাধু ব্যক্তি তো বলবেই, কিন্তু এই আলোচনাগুলা ওই সমাজের মধ্যে মানুষের কিন্তু মনোপুত হইলেন না। উনি যাওয়ার পরে অনেক লোকে তাকে মোবাইল ফোনে পর্যন্ত কাউন্টার দেয় যে এই কথাগুলো আপনি ভুল বলছেন, এই কথাগুলো ভুল বলছেন। এই কথা বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত কি হয়, তার নামে মামলা হয়ে যায়। তাকে আমরা কোর্টে পাঠাই, কোর্টে জবাব দিতে হয় তাকে, ব্যক্তিটাকে। এরকম মায়েরা বাবারা এরকম আচরণ করা যাবে না। তাহলে কি এই সনাতন ধর্মের মধ্যে আমাদের কি ঐক্যবদ্ধ আছে? না, কোনোদিন কখনো নাই। এইভাবে দিন দিন একেবারে বেড়েই চলছে। আমরা হয়তো দুই একটা কীর্তন আদি শিখছি, অনুভব করি যে আমি কি হয়ে গেছি একটা, কিন্তু না, ধর্ম খুব কঠিন, খুব গভীর জিনিস বাবা, খুব গভীর। তাই যারা এইরকম শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তারা তো জানবেই যে কোনটা সঠিক কোনটা আনসঠিক, এইটা হয় এইটা না হয়, এরকম তো বলবেই। তো এরকম আচরণ করা যাবে না। তার বাণীগুলাও শুনলাম, কীর্তন আদিও শুনলাম, তাকে কোর্টেও পাঠাইলাম, তাহলে কি আমাদের ঐক্যবদ্ধ আছে? একজন ব্যক্তিকে এরকম আমরা কোর্টে জেলে পাঠিয়ে দিই, তাহলে আমাদের কি ঐক্যতা আছে, ঐক্যবদ্ধ আছে? এই সমস্ত মা কোনোদিন বাবারা এরকম করা যাবে না, আমি করজোরে অনুরোধ করি। আর আমাদের এই সনাতন ধর্ম হয়তো নিঃস্ব হয়ে যাবে এই মুহূর্তে। সনাতন একেবারে ডুবুর ভাব, এরকম আচরণ আর কোনোদিন করবেন না। সবাইকে, সারা বিশ্বের সনাতনী মানুষকে আমি অনুরোধ করে বলছি, এরকম আচরণ করা যাবে না। এই বলে আমি নমস্কার করছি।